শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। 10 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করায় তিনি সময় পাননি। সজীব ওয়াজেদ আরও বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন, 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরও বলেন, তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় বিরোধী দল হবেন তারা। দুটির যে কোনোটি ভালো। আরও জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সজীব ওয়াজেদ নিজেই বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন, যা শুনে জয় খুশি হয়েছেন। সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান। প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে যাচ্ছে, তা ঐক্য সরকারের হোক বা অন্য কিছু। যদিও 6 আগস্ট বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, এবং গত 7 আগস্ট ডয়চে ভ্যালেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, তবে তা তখন ঘোষণা করা হয়নি। এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন, এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে দেওয়া ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ আরও জানান, বর্তমানে তার নিজেরও রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। কিন্তু এরপর 8 আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। 1 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।